হরে কৃষ্ণ। ইউটিউবের রাধা চ্যানেলে ভাগবত গীতা পাঠ বাই সুন্দরানন্দ দাস রাধা চ্যানেলের যারা আমাদের এই ভিডিওগুলি দেখছেন অথবা দেখবেন, শুভানুধ্যায়ী ভক্তবৃন্দ সবাইকে আমি আমার অর্ণাঞ্চল আন্তরিক ভালোবাসা, স্নাশিস এবং দণ্ডবোধ জানিয়ে শুরু করছি আজ একটা শাস্ত্রীয় উপাখ্যানের ভিত্তিতে একটা ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লাগবে, আপনারা সবাই শুনবেন বাস্তব কথাগুলি। আজকে আমাদের আলোচনা, আজকে আমাদের টপিকস, আপনারা সবাই জানেন কুরু পাণ্ডবের যুদ্ধ হওয়ার আগে তারা পাশা খেলেছিলেন। পাশা খেলায় শকুনির ছলনায় পাণ্ডবেরা হেরে যান। হেরে যাওয়ার পরে তাদের দ্বাদশ বর্ষ অজ্ঞাতবাস হয় এবং এই অজ্ঞাতবাসের মধ্যে আবার 1 বছর আছে অজ্ঞাতবাস। এই 1 বছরে যখন ওনারা যদি ধরা পড়ে কোথাও, তাহলে আবার তাদের বনে পরিভ্রমণ করতে হবে 12 বছর। তো এইভাবে ঘুরতে ঘুরতে ওনারা বৃন্দাবনের তদানীন্তন কাম্য বনে একটা অজপাড়াগায় আমরা উপস্থিত হলেন। হাঁটতে হাঁটতে 5 জনেই, মাও ছিলেন সাথে। ব্রাহ্মণের বেশ পরিগ্রহ করে হাসছেন আর হাসছেন, গলা শুকিয়ে যাচ্ছে। তখন কি করবেন? গলা শুকিয়ে যাবে, তাকে জল খেতে হবে। সেই জল খেতে হলে আমাদের প্রত্যেকে গুরু প্রণাম করতে হয়। তাই আমি করছি পরম গুরু প্রণাম। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নাময়ং বিষ্ণুপদায় বিষ্ণুপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনেতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাণ্ডবেরা যখন কাম্যবনে আসলেন, তখন একটা সুন্দর একটা কুণ্ড দেখলেন। জলের তৃষ্ণায় ওনাদের বুকের ছাতি ফেটে যাচ্ছে, বিশেষ করে ভীমসেনের। তো ভীমসেন কি করলেন? ওনারা একটু বিশ্রাম নিচ্ছেন, পঞ্চপাণ্ডব। উনি চলে গেলেন সেই একটা কুণ্ড দেখলেন, খুব সুন্দর জল। উনি সেই জল খেতে যাচ্ছেন। সেই জলটা এত সুন্দর যে ভীমসেনকে পর্যন্ত প্রচন্ড আনন্দিত করেছিল। কবির ভাষায় সে জলটা ছিল একদম বেদানার রসের মতো, আর পরিবেশটা ছিল কি অপূর্ব। রসে ভরা ফল, বসে ভরা ফুল, সুস্নিগ্ধ মাটি, সুধা সমজল, পাখির কলকাকলি, উদার আকাশের অবেয় আলো। আহা মরি মরি, রূপের কি মাধুরী, রূপের কি মাধুরী। এরকম একটা মাধুরীপূর্ণ পরিবেশে উনি যখন গেলেন, তখন দেখলেন একেবারে ডালিমের রস সম জল রয়েছে। এদিকে বুকের তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে,
তখন উনি কি করলেন, উনি হ্যাঁ অঞ্জলি করে ওই কুণ্ডু থেকে জল পান করবেন। সঙ্গে সঙ্গে একটা বক পাখি এসে বলছে, দাঁড়াও, আগে আমার প্রশ্নের জবাব দাও, তারপরে তোমার যত খুশি জল খাও। তখন মধ্যম পাণ্ডব তো গায়ের জোর আছে, হ্যাঁ, 10,000 মুক্ত হস্তির বল ওনার গায়ে, উনি অত কেয়ার দিলেন একটা বক পাখি। তাও বলছেন যে আপনার কি প্রশ্ন, আপনি তো সাধারণ পক্ষী বলে মনে হচ্ছে না, ঠিক আছে আপনি বলুন, আমি তো জানি না। উনি বলেছিলেন, হ্যাঁ, আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে আপনারা বলবেন। তখন বলছে, তুমি বলো, বলুন, তোমাদের বলতে হবে, কেননা তোমরা কৃষ্ণের ভক্ত, এইগুলি তোমাদের জানতেই হবে, কেননা ভগবান তোমাদের সদা সর্বদা রক্ষা করেছেন শুধু কৃষ্ণ ভক্ত বলে। তাই দয়া করে আমার প্রশ্নের উত্তর দাও। বলছেন, কি প্রশ্ন বলুন? যে শুনো, আমার 4টে প্রশ্ন মধ্যে কি আশ্চর্য, কি বা বার্তা, পদ বলিকারে কোন জন সুখী হয় এই চরাচরে। এখন ভীমসেন তিনি অত কেয়ার করলেন না, উনি বললেন আমি সব জানি না। এই বলে উনি জল পান করবেন, তখনও বারণ করেছিলেন বকপক্ষী যে তুমি খেও না, খেলে তুমি মারা যাবে। উনি না শুনে অঞ্জলি কোষ দিয়ে উনি জল পান করলেন, আর মুহূর্তের মধ্যে উনি মারা গেলেন। এইভাবে ভীম, অর্জুন, নকুল, সহদেব 4জনেই পরপর এলেন এবং 4জন প্রশ্নের জবাব না দিয়ে ওখানে জল পান করলেন, আর 4জনই পরপর মৃত্যু পতিত। এখন জ্যেষ্ঠ পাণ্ডব চিন্তা করছেন, কি ব্যাপার, আমার ভাইরা জল খেতে গেছেন কুণ্ডে, এখন ওরা আসছে না কেন? উনি কি করলেন, ওনারও জলের পিপাসা পেয়েছি বলে আমি তো দেখি তো এগিয়ে। তো যখন উনি এগিয়ে গেলেন, সেই কুণ্ডের দিকে দেখছেন যে 4 ভাই পরপর, ভীম, অর্জুন, নকুল, সহদেব পরপর শুয়ে আছেন, নিথর দেহ, অর্থাৎ তারা মারা গেছেন। এখন উনি শুনে খুব কষ্ট পাচ্ছেন, হায় হায়, আমার ভাইরা মারা গেল, আজকে আমার সখা কৃষ্ণ নেই, আর তারা চলে গেল আমাকে ছেড়ে, হায় 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 হায়। হ্যাঁ, যাই হোক, এইভাবে হায় হায় করছেন, আর উনি ভাবছেন যে না, আমার বাইরেই যখন মারা গেল তখন আমার বেঁচে থেকে আর কোনো লাভ নেই। উনি কি করলেন, এই কুণ্ডু থেকে অঞ্জলি করে জল পান করলেন। সঙ্গে সঙ্গে বকপক্ষী এসে বলছেন, দাঁড়াও দাঁড়াও। বলছেন, কি আপনি? বলছে, আমি একটা বক রূপে রয়েছি, হ্যাঁ, আমার প্রশ্নের জবাব না দিয়ে তুমি এই জল স্পর্শ করবে না, খাবে না। যদি তুমি জল পান করো তাহলে তোমার ভাইরা আমার প্রশ্নের জবাব না দিয়ে তার জল পান করেছে, আর তাদের ফলশ্রুতি কি হয়েছে দেখো, তোমারও ঠিক একই পরিণতি হবে। কিন্তু তখন জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির মহারাজ ভাবলেন, যে মনে মনে ভাবলেন যে এটি কোনো সাধারণ বকপক্ষী নয়, নিশ্চয়ই অসাধারণ। তখন উনি বিনীতভাবে বললেন, হে বকপক্ষী, আপনি আমাকে বলুন আপনার কি কি প্রশ্ন। তখন বললেন যে কি আশ্চর্য, কি বা বার্তা, পদ বলিকারে কোনজন সুখী হয় এই চরাচরে। তখন যুধিষ্ঠির মহারাজ এক এক করে প্রশ্নের জবাব দিলেন। হ্যাঁ, কি আশ্চর্য, প্রথম প্রশ্ন, 4টা প্রশ্ন। তার প্রথম প্রশ্ন, কি আশ্চর্য, খুব সোজা। হ্যাঁ, কি আশ্চর্য বলতে, এই পৃথিবীতে আমরা সবাই মরবো, ম্যান ইজ মর্টাল, সবাই জানি, কিন্তু যখন চতুর্দলায়, যখন শ্মশানের দিকে 4জন লোক দোলাই করে একজন মৃতদেহ নিয়ে যান, তারা বল হরি হরি বল দিয়ে দিয়ে চলে যায়, আর পিছনের লোকেরা ভাবে ওই লোকটি বুড়া হয়ে গেছে, ওই লোকটি যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু আমি এখনো ইয়াং, আমার এখনো বয়স হয়নি,
আমি এখনো বিয়ে করলাম না, হ্যাঁ, আমার এখনো ফুর্তি টুর্তি করলাম না, আগে নানা রকমের ফুর্তি করি, তারপরে যাবো, আমার এখনো বয়স হয়নি। তা এই যে যারা একদিন মরবো, আমরা সবাই মরবো, ম্যানেজ মার্টা, কিন্তু যারা এইসব জেনেও, হ্যাঁ, যারা জানতে চায় না, অর্থাৎ এই জগতের সবাই মরবে, কিন্তু সেইটাকে তারা মানে না, হ্যাঁ, এইটাই হচ্ছে আশ্চর্য। তারপরে দ্বিতীয় প্রশ্ন, কি বা বার্তা? বার্তা মানে কথা, কি বার্তা? মহাজন যেন গত, হ্যাঁ, কথা, মহাজনদের বার্তা, মহাজনদের কথা, যে আমাদের শাস্ত্র গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। কি ভগবান, ভগবানকে কি করে পাওয়া যায়, মানুষ কি করে সুখী হবে, হ্যাঁ, মানুষের যুগ ধর্ম কি, মানুষ কার সাধন করবে, কলিযুগে কার সাধনা, ইত্যাদি ইত্যাদি। যদিও এটা দাপর যুগ ছিল, তখন উনি সব বললেন যে এইগুলি হচ্ছে বার্তা, যা আমার, হ্যাঁ, আমার সমস্ত শাস্ত্রে রয়েছে, যে সমস্ত কথাগুলি অতি মূল্যবান, যা টাকায় পাওয়া যায় না, সেই কথাগুলি হচ্ছে বার্তা। কি আশ্চর্য, কি বা বার্তা? তৃতীয় কোশ্চেন কি? পথ বলি কানি, পথটা কি? শাস্ত্রে বলেছে মহাজন যারা গত সুপন্থা, মহাজনদের পথে আমাদের পথ। হ্যাঁ, তবে বেশিরভাগ লোক কিন্তু ভুল পথে যায়। এখান থেকে আমরা শিয়ালদা যাব, আমরা বাই ট্রেনে যেতে পারি, বাসে যেতে পারি, অটো, হ্যাঁ, নিজের প্রাইভেটে যেতে পারি, নানাভাবে যেতে পারি, কিন্তু আমার সবচেয়ে সুবিধা হবে কিসে? ট্রেনে গেলে। তাই মহাজনদের কথা শুনলে, হ্যাঁ, ট্রেনে গেলে যেমন অতি তাড়াতাড়ি আমরা শিয়ালদা পৌঁছে যাব, ঠিক তেমনি মহাজনদের কথা শুনলে আমাদের যে পরম বাড়ি শিয়ালদা রোড, গোলক বৃন্দাবন, সেই গোলক বৃন্দাবনে যেতে হবে আমাদের। এটি হচ্ছে মহাজনদের বার্তা, আর সেইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক। আর তারপরে লাস্টের প্রশ্ন কি? কি আশ্চর্য, কি বা বার্তা? পথ বলি কারে, কোনজন সুখী হয়? এই চরাচরে, এই ভুবনে বেশিরভাগ লোকই তো দুঃখী, কিন্তু সুখের অবকাশ, এটা শুধুমাত্র অবকাশ মাত্র, এখানে কেউ সুখী হয় না। তবুও মানুষ সুখী হতে চায়। তাই, হ্যাঁ, সুখের একটা ডেফিনেশন আছে, যে নরেনম অপ্রবাসী মধ্যাহ্নে শাক অন্ন ভোজনম সুখী, অর্থাৎ যে ঋণ হয় না সাধারণভাবে, হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ যে উত্তরগুলো দিয়েছিলেন, যদি ন ঋণ, যে ঋণ হয়নি কোনোদিন, ন ঋণ অপ্রবাসী, যে যার ঘরের, আপনার ঘরের কেউ যদি প্রবাসী না হয়, বিদেশে না থাকে, তারপরে অপ্রবাসী, আর মধ্যাহ্নে সাগন্য ভোজন যদি কেউ করে, তাহলে সে সুখী হয়। সাগন্য ভগবানের প্রসাদ, নিরামিষ নয়, নিরামিষ বস্তু আর ভগবানের প্রসাদ এক নয়। যদি ওই নিরামিষ বস্তুই ভগবানের সেবায় দিয়ে নেয়, কিন্তু যারা ওই নিরামিষই খান, হ্যাঁ, সেটা ভগবানের সেবায় দিতে হবে। শাস্ত্রে বলেছে, হ্যাঁ, যে পত্রং পুষ্পং ফলং তুয়াং যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি প্রণীতমস্নামি প্রযতাত্মনা। পত্র, পুষ্প, ফল, জল, দুগ্ধ, মিষ্টি, এই নিরামিষ বস্তুগুলি যদি ভগবানের সেবায় দেওয়া যায়, এবং সেইটা যদি দিয়ে আমরা খাই, তাহলে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ খাদ্য, এবং সেই লোকটি, হ্যাঁ, তখন সুখী হবেন। কেন? যে সে ঋণ নেই, সে নয় অপ্রবাসী, তার ঘরে কেউ প্রবাসী নয়, আর সে ভগবানের প্রসাদ সেবা করছেন, কৃষ্ণের সেবা করছেন, হ্যাঁ, তিনি ভগবানের ভক্তদের সেবা করছেন। তাই, হ্যাঁ, এই কথাগুলি যখন বললেন, বক পক্ষী তখন তার স্বরূপ ধারণ করলেন। বক পক্ষী আর কেউ নন, তিনি ছিলেন ধর্মরাজ যমদূত। তিনি যখন দেখলেন যুধিষ্ঠির মহারাজ তাকে প্রণতি নিবেদন করলেন, ওই যমদূত বললেন যে আমি তোমার প্রশ্ন অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে একটা বর চাও। তখন বলছেন, হে মহারাজ, হে যমরাজ,
যদি আপনি সত্যি আমার উপরে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমি আমার একটা প্রার্থনা গ্রহণ করুন। আমি এই বর চাই যে আমার যে চাই ভাই বিমর্জন নকুল সহদেব আপনার এই কুণ্ডে, ওরা আপনার প্রশ্নের উত্তর না দিয়ে ওরা চলে গেছে। ওদের পুনর্জীবন দিয়ে, ওদের পুনর্জীবন দিলেই আমরা, বিশেষ করে আমি আমার মা সন্তুষ্ট হব। কারণ বলছেন যমরাজ বলছেন যুধিষ্ঠির মহারাজকে তথাস্তু। তখন কি করলেন, উনি সঙ্গে সঙ্গে কমণ্ডলে জল ছিটিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে তারা জীবিত হয়ে উঠলেন। মনে হলো যেন তারা ঘুম থেকে উঠলেন। যাই হোক, এই যে বকপক্ষী যমদূতের যে উপদেশ, কি আশ্চর্য কিবা বার্তা পদ বলি তারই কোনজন সুখী হয় এই চরাচরে। যদি আমরা এই চারটা প্রশ্নকে মেনে চলতে পারি জগতে, তাহলে আমাদের আর থাকবে না কোনো দুঃখ, কোন রকম ভাবে অশান্তি থাকবে না। আপনার সংসার একদিন বড় হবেই হবে। তাই আপনারা এই বড় রেশনায় সবাইকে ভালোবাসার জন্য, বড় করার জন্য, যুগধর্ম পালনের জন্য আপনারা সবাই ভগবানের যুগধর্ম পালন করুন এবং প্রত্যেক দিন 16 ধারা করে মহামন্ত্র জপুন, সদ্গুরু আশ্রিত হন, কৃষ্ণ প্রসাদ খান। তাহলেই আপনি যেমন তার যে শিক্ষাগুলি দিয়েছেন পঞ্চ পাণ্ডবের মাধ্যমে, সেই শিক্ষাগুলি আমাদের দেওয়া, আমাদেরকে কেন্দ্র করে। তাই আপনারা সবাই এই পরম শিক্ষায় শিক্ষিত হয়ে আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্রের আলোকে আসুন আমরা সবাই সুখী হই এবং শান্তি প্রাপ্ত হই। এই বলে সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে এবং একটা সাবস্ক্রাইব করার জন্য প্রার্থনা জানিয়ে এখানে দীর্ঘ পৌরাণিক কথা